লর্ডস টেস্টের শেষ দিনটা দারুণ রোমাঞ্চের আভাসই দিচ্ছে। প্রথম ইনিংসে একটি রানও দুই দলকে আলাদা করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হল 192 রানে। মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে 58 রানে 4 উইকেট খুইয়ে বসেছে ভারতও। শেষ দিনে সফরকারীদের চাই 135 রান। কাজটা যে ইংল্যান্ড সহজ হতে দেবে না তা চতুর্থ দিনের শেষে দলটার 4 উইকেট চলে যাওয়া থেকেই বোঝা যায়। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল 387 রান। জবাবে ভারত একটা বড় সময় পর্যন্ত লিডের আশা দেখিয়েও শেষ দিকে ধসে যায়, থামে ঠিক 387 রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 2 রান নিয়ে শনিবার তৃতীয় দিনটা শেষ করে ইংলিশরা। চতুর্থ দিনের শুরু থেকেই স্বাগতিকরা ছিল কোনো ঠাসা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে দলটা। 87 রানে 4 উইকেট চলে যায় তাদের। এরপর জো রুট আর বেন স্টোকসের জুটিতে 150 ছাড়ায় ইংল্যান্ড। রুট বিদায় নিতেই ধসে পড়ে ইংলিশরা। তাকে তো বটেই, এরপর জেমি স্মিথ স্টোকসকেও ফিরিয়ে স্বাগতিকদের বড় লিডের পথ বন্ধ করে দেন ওয়াশিংটন সুন্দর। 4 উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ 40 রান করেন রুট। এছাড়া অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে আসে 33 রান। ইংল্যান্ডও থেমে যায় 192 রানে। জবাবে ভারতও সুবিধা করতে পারেনি চতুর্থ দিনের শেষে। দ্বিতীয় ওভারে জোফরা আর্চার আঘাত হানেন, বিদায় করেন যশস্বী জয়সওয়ালকে। এরপর করুণ নায়ার আর শুভমান গিলকে সাজঘরের রাস্তা দেখান ব্রেডেন কার্স। দিনের শেষ বলে স্টোকস বিদায় করেন নাইট ওয়াচম্যান আকাশদীপকে। ফলে 58 রানে 4 উইকেট খুইয়ে দিন শেষ করে ভারত। টার্গেট তারা করতে নেমে ইনিংসে দ্বিতীয় ওভার থেকেই উইকেট হারাতে থাকে ভারত। একটা পর্যায়ে দলীয় 82 রানে ভারত প্রথম সারি 7 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। দলের নিশ্চিত পরাজয়ের ম্যাচেও শেষ চেষ্টাটুকু করে যাচ্ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি নবম উইকেটে নিতেশ কুমার রেড্ডির সঙ্গে গড়েছেন 32 রানের জুটি। জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও 81 রান। হাতে আছে 2 সেশন এবং 2 উইকেট। সোমবার পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগে 112 রান তুলতেই 8 উইকেট হারায় ভারত। 17 রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার জাদেজার ব্যাটের দিকে তাকিয়ে আছে ভারত। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন 2 পেসার মোহাম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরা। এই 2 পেসার যদি জাদেজাকে যোগ্য সঙ্গ দিতে পারেন তাহলে লর্ডসে জিতে 5 ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যেতে পারে ভারত। সিরিজে প্রথম টেস্টে হ্যাডিংলিতে 5 উইকেটে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে 336 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে 1-1 সমতায় ফেরে ভারত। চলতি টেস্টে জিতে সিরিজে এগিয়ে যেতে চায় রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া দীর্ঘদিন পর খেলতে নামা ভারত। লর্ডসের তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেটকে আউট করার পর মোহাম্মদ সিরাজের উদযাপন আইসিসির আচরণ বিধি ভঙ্গ করায় অসদাচরণের জন্য তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আগ্রাসী আচরণে সিরাজকে শাস্তি দিল আইসিসি। উইকেট উদযাপনে মোহাম্মদ সিরাজের অবাধ্য আচরণের কারণে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট। ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাক কলি সময় নষ্ট করার চেষ্টা ভারতীয় খেলোয়াড়দের রোষের মুখে ফেলে। এর কয়েক ঘন্টা পর সিরাজ বেন ডাকেটকে আউট করেন। উইকেট পাওয়ার পর সিরাজের উদযাপন ছিল বাঁধধাঁধা। তিনি ডাকেটের কাছে গিয়ে গর্জন করেন, চেঁচান এবং হাঁটতে থাকা ডাকেটের শরীরের সাথে স্পর্শও ঘটায়। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে সিরাজের এই আচরণ আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা 2.5 লঙ্ঘন করেছে, যা অন্য খেলোয়াড়কে উত্তেজিত বা বিরক্ত করার জন্য নির্ধারিত। এই ধারায় নিষেধাজ্ঞা রয়েছে এমন ভাষা, অঙ্গভঙ্গি বা যে কোনো আচরণকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। এই ঘটনার জন্য সিরাজকে মোট ম্যাচ ফির 15% জরিমানা ও তার বিরুদ্ধে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এটি তার গত 24 মাসের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। 24 মাসের মধ্যে 4 বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়। তাই এখন থেকে সিরাজকে বিশেষ সতর্ক থাকতে হবে। বর্তমানে লর্ডসের এই টেস্টে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে কিছুটা এগিয়ে রয়েছে। জয় নিশ্চিত করতে ভারতের এখনও 135 রান দরকার এবং ইংল্যান্ডের প্রয়োজন 6 উইকেট।